আর ক্রাইম টিভি হারিয়ে যায় ভূতি রাজ্যে। সুপ্রিয় দর্শক, এফআর ক্রাইম টিভিতে সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক সপ্তাহের মতো আমাদের এই চ্যানেলে যায় ক্রাইম এবং ভৌতিক কিছু ভিডিও, যা আপনাদেরকে অনেক ভালো লাগে। তো আজকে আমি আসছি আমার খুব কাছের একজন ছোট ভাই, ওর নাম হচ্ছে চন্দন। ও পেশায় একজন গ্রাম্য পুলিশ। তো আজকে শুনবো ওর জীবনের স্মরণীয় কোনো একটি রাতের ঘটনা। আজকে আমি তার কাছে আসছি, তো আপনাদেরকে সবাইকে শোনাতে চাই ওর জীবনের সেই ঘটনাটি। চন্দন, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি, আমি ভালো আছি। তো গত কিছুদিন আগে তুমি একটা গল্প বলছিলে হঠাৎ করে, মানে তোমার চাকরিজীবী অবস্থায় সেই স্মরণীয় ঘটনাটি এবং ভয়ঙ্কর সেই রাতের ঘটনা, বা কোনো একটি লাশকে তুমি একাই মানে উঠাইতে গেছিলে আর কি। সেই গল্পটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলো। ঠিক আছে, সেটা বিষয় হচ্ছে কি ভাই, আমরা তো গ্রাম পুলিশে চাকরি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রাম পুলিশের চাকরি নিয়ে আমাদের অনেক ক্ষেত্রে বড় বড় অফিসারদের কথা শুনে চলতে হয় এবং থানা পুলিশের কথা শুনে চলতে হয়। অবশ্যই। যেমন আমার নিজ গ্রাম পুলিশদের নিজ কিছু ওয়ার্ড থাকে বা নিজ কিছু এরিয়া ভাগ করা থাকে, সেই এরিয়াতে সে গ্রাম পুলিশ কাজ করে। আচ্ছা। আমার ওয়ার্ডে একটা মেয়ে পারিবারিক কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। মানে গলায় দড়ি দিয়ে। আচ্ছা। আমি সেই সময় যে বাৎসরিক ট্যাক্স আদায় হয়, আচ্ছা আচ্ছা, এটা কত সালে? আর এটা আপনার 20 সালের ঘটনা। আচ্ছা, 20 আমার চাকরিতে ঢোকার 2 বছর পরে। আচ্ছা আচ্ছা। তা আমি প্রতি বছর নেয় সে বছরে আমি ট্যাক্স আদায় করতেছিলাম এলাকাতে। ট্যাক্স আদায় করতে করতে ট্যাক্স আদায়ের শেষ পর্যায়ে আমি খবরটা পাই যে একটা গ্রামে একটা মেয়ে ওই পারিবারিক মানে স্বামীর সাথে দ্বন্দ্ব গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে আত্মহত্যা করেছে ঠিক আছে, কিন্তু এমন ভাবে আত্মহত্যাটা করেছে, আচ্ছা, যাকে আমরা আধা পাকা বাড়ি বলি। উপরে টিন এবং সাইডে পাকা ইট দিয়ে করা, মানে ইটের ঘর যাকে বলে, ইটের বাড়ি, শুধু উপরে টিন শেড। সেটাতে মানে দরজা জানলা এবং যা কিছু ছিল সবকিছু বন্ধ করে সে ওখানে আত্মহত্যা করেছে। মানে কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন ঢুকতেও না পারে। মূলত পরবর্তীতে আমার কাছে খবর আসলো, আমি আমার যে আদায়কারী ছিল, ট্যাক্স আদায়কারী, তাকে আমি পাঠাই দিলাম এবং আমার যে দায়িত্ব থানাতে ইনফর্ম করা, আমি থানাতে ইনফর্ম করলাম। আচ্ছা। থানাতে ইনফর্ম করার পর আমাকে ওখান থেকে নির্দেশনা দেওয়া হলো, আপনি ওখানে থাকেন এবং পরিস্থিতি দেখেন কি পরিস্থিতি হয়। আমরা অবশ্যই দায়িত্বে আছে। এবং গ্রামটাও অনেক দূরে, থানা থেকেও বা শহর থেকেও অনেক দূরে। আচ্ছা আচ্ছা। সে কি রাতের বেলা? সন্ধ্যা হয়ে আসতেছে। আচ্ছা আচ্ছা। এক পর্যায়ে পুলিশ আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে গেল। ধরুন 7টা-8টা বেজে গেছে। আচ্ছা। তুমি একাই গেলে সেখানে? আমি ছিলাম ওখানে, এবং এলাকাবাসী অনেক ছিল। তোমার সঙ্গে আর কোনো না, আমার সঙ্গে কেউ, আমার কলিগ বা আমার সহপাঠী কেউ ছিল না। তুমি একাই গেছিলে? আমি ওখানে একাই ছিলাম। পরবর্তীতে থানা থেকে পুলিশ আসলো এবং আমার সহপাঠীরা কিছু আসলো। আসার পর আমার বাড়ির ভিতরে যত বাইরে মানে বহিরাগত লোক ছিল বা গ্রামবাসী যারা ছিল, তাদেরকে বের করে দিলাম। আত্মহত্যা হয়েছে সেখানে লোকজন, তাদেরকে বের করে দিলাম। এবং বের করে দেওয়ার পর আমরা যে লাস্টে বের করার মতন কোনো পরিস্থিতি মানে উপরে সব দিকে বন্ধ। এখন কি করা যায় কেউ তেমন সাহসও পাচ্ছে না। আচ্ছা। এখন আমার মনের মধ্যে তেমন ভয় ছিল না সে সময়। নতুন চাকরি, তোমার বয়সটাও কম ছিল, তখন বয়স আরো কম ছিল। তুমি সাহসী মানুষ, বা আমি সাহস করে বললাম যে আমি ঢুকবো। আমাকে অর্ডার দেওয়া হলো। বললো কি যে আমাকে একজন এসআই দেখে বললেন যে তুমি তো অল্প বয়সে, তোমার তো সাহস আছে, তুমি যাও ঢোকো, কিছু হবে না, আমরা আছি। আমিও ভাবলাম যে ও তো মারাই গেছে, ওখানে ভয়ের কি আছে। আমিও ভিতরে সাহস একটা নিয়ে আসলাম যে মানুষজন তো আছে অনেক। পরবর্তীতে করলাম কি, সাহস নিয়ে পাশের একটা রুম থেকে সানসাইট আছে বা ওই
সানসাইটের উপর দিয়ে পাশের রুম। হ্যাঁ পাশের রুম যে রুমে ঢুকলাম আমি। আচ্ছা, ঢোকার পর তুমি ঢোকার ওটা পর- খোলার পর তুমি যে ভিতরে দেখলা, আমি তখনও সেভাবে আমি লাশের দিকে লক্ষ্য করিনি। মানে লাশের দিকে তুমি লক্ষ্য করো? আমি লক্ষ্য করছি না লাশের দিকে। আমি ওইটা খোলার পর হ্যাঁ ঘরের মধ্যে জিরো বাল্ব জ্বালানো ছিল। জিরো বাল্ব? হ্যাঁ জিরো লাল কালারের জিরো বাল্ব জ্বালানো ছিল। আমি করলাম কি উপর দিয়ে ঢুকলাম, ঢুকে দরজাটা এক পাশে ছিল তো আমার বাম পাশে, আচ্ছা, যে দরজাটা বাম পাশে ছিল, লাশটা তুমি ছিল ভিতরে ঢুকলা? হ্যাঁ আমি ভিতরে ঢুকে গেছি, কিন্তু লাশের দিকে তখনও আমি দেখিনি। আচ্ছা, লাশের দিকে এখনো দেখো? এখন আমি ঢোকার পর মানে লাইট জ্বালানো বা এমন অবস্থা? লাইট জ্বালানো আমি সুইচ দেখিনি, সুইচ কোন ও সাইডে আচ্ছা, আছে। তুমি কিছু মানে আমি অনুভব করো না? ইয়ে করেতে আমি সুইচ টুইচ কোথায় আছে আমি সেটা লক্ষ্য করতেছি না। আচ্ছা। আমি আগে নামলাম, নামার পর আমি যে ইয়ে করব বা দরজা করব তাই না করে আমি কি যেন মনে করে ফস করে আমার চোখটা লাশের দিকে চলে মানে গেছে। তোমার অনুভূতি অন্য একটা, মানে লাশের দিকে চোখ পড়ে হঠাৎ গেছে? করে চোখটা লাশের দিকে পড়ে গেছে। আমি চাইছিলাম না যে লাশটা আমি দেখবো, আচ্ছা কিন্তু কি জানি কারণে হঠাৎ করে লাশের দিকে চোখ পড়ে গেছে। আচ্ছা, তারপর? ওই ঘরের মধ্যে শুধুমাত্র আমি এবং ওই লাশ, আর কেউ নেই। দর্শক চিন্তা করেন যে একটা ঘরের ভিতরে, একটা রুমের ভিতরে একটা গলায় দড়ি দেওয়া লাশ, সেখানে শুধু ওই লাশটা আর চন্দন একা। আর আপনারা চিন্তা ভাবনা করেন সেখানে অনুভূতিটা কেমন হওয়া দরকার বা কেমন একটা ভাব সেখানে জাগ্রত হওয়া দরকার। তো তারপর কি হলো? সে লাশ আর আমি দুজন লাশ এবং লাশটা কি অবস্থায় আছে? তুমি কি মানে তার face দেখতে সেটা তো পাচ্ছো? বলছি ভাই। আমি তো লাশটা তো যেহেতু গলায় ধরে দিয়েছে, লাশটা ছিল হচ্ছে আপনার ঝুলন্ত অবস্থা। হ্যাঁ, ঝুলন্ত অবস্থা, পা কি নিচে? আপনার- হ্যাঁ পা নিচে খালি। আপনারা তো অনেকে জানেন যে গলায় দড়ি দিলে মানে জিহ্বাটা জিভা বের হয়ে যায়, চোখ টোক বড় হয়ে যায় এবং মুখটুকু অনেক কালো হয়ে যায়। তুমি কি সেগুলো দেখছো? মানে চোখ বড় হয়ে আমি যখন নেমে ওই লাশের দিকে আমার নজর গেছে, আমি তো ওখানে ফ্রিজ হয়ে গেছি, অবাক হয়ে গেছি। মানে একদম তুমি নিজে অথবা অবাক হয়ে গেছি, আমি পায়েতে স্থির হয়ে গেছি, আমি নড়তে পারতেছি না। ওর লাশের চেহারা দেখে জিভাটা অনেক বের হয়েছিল এবং জিভাটা একদম কালো হয়ে গেছে, মানে রক্তের চাপে সম্ভবত একদম জিভা কালো হয়ে কালো গেছে হয়ে গেছে। এবং চোখগুলো অনেক বড় বড় ছিল। আমি তো ভাবছিলাম যে কিছু হবে না, তারপর কিন্তু ভিতরে যে এমন একটা ভয় চলে আসলো, ভিতরে হঠাৎ করে ভিতরে ভয় চলে আসলো। আমি তো হতবাক হয়ে গেলাম যে এটা কি হলো। আচ্ছা, তারপর? আমি আর অন্য কোনো দিকে কিছু না দেখে আমি ওই যে চোখ বন্ধ করে আমি কোনো রকমে আমি দরজাটা খুলে দিচ্ছি। দরজা খুলে দিলাম। হ্যাঁ দরজা লাইট জ্বালানো না এর মধ্যে? লাইট আমি সেই সময় আমি তুমি ভয়েতে আমি আর ওই এটা ওই ধরনের অনুভূতি আর নাই। মানে লাইট কোথায় আমি এখন তখন মনে হচ্ছে যে আমি এখান থেকে বের হতে পারলে বাঁচি। ওখান থেকে লাস্টে ইয়ে করে দিলাম, আপনার মানে বান্ধায় আর দিলা? গেট খুলে দিলাম। গেট খুলে দেওয়ার পর লাস্টটা তো নামাইতে হবে, ঝুলন্ত অবস্থায় আছে। তা অনেকে মনে করেন দড়ি কাটতেছে, আমরা নিচে আসি যে ধরবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক পর্যায়ে কি লাস্টটা আপনার ধরতে গিয়ে দড়ি কাটতে গিয়ে লাস্টটা আমার প্রতি মানে একদম তোমার ঝুলে- গায়ের উপরে পড়ছে? আমরা ঝুলে আসছে আমার প্রতি। ওই। আমার ভিতর আরো ভয়, এমন একটা ভয়ের একটা ভিতর ঢুকে গেল। আসলে কথা মানে আমি তো মানে ওই কি করবা? আমি মানে কিছু করতে পারতাম, আমি মানে- খাওয়া হয়ে গেছি। আমি চিল্লাতেও পারতেছি না, বলতে বা আমি পারতেছি লাশটা না। ফেলে দেবো সেটাও পারতেছি না, কারণ অনেক অফিসার আছে যে লাশটা ফেলে দিয়ে আমাকে না, না, গালিগালাজ সেটাই, করবে গালিগালাজ করবে। বা আমার উপর রাগ হবে। রাগ হবে। আমি ভয়টাকে চাপা দিয়ে অনেক সাহস নিয়ে আর- ওখানকার কাজটা আমি সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ পর? করার পর সম্পূর্ণ সবকিছু কাজ ফর্মালিটি পূর্ণ করতে করতে আপনার প্রায় 12টা-1টা বেজে গেল। তারপর লাশ কি থানায় পাঠিয়ে দিচ্ছে? লাশ postmortem সহ করবে। লাশটা নিয়ে চলে গেল ওনারা। আমরা ওই পুলিশের গাড়িতে আমার বাজার পর্যন্ত আসলাম। আচ্ছা। বাজার পর্যন্ত আসার পর আমি তো বাড়িতে যাবো। বাড়িতে যাওয়ার সময় আমার বাড়িটা বাজার থেকে বেশি দূরে না, বাজার থেকে কাছে। তা বাজার যাওয়ার সময় আমার ওখানে একটা ইউক্যালিপটাসের বাগান পড়ে, তোমার বাড়িতে যাওয়ার গাছের সময়? বাগান। আচ্ছা। গাছের বাগান এবং মেন রাস্তা থেকে নেমে একটু নিচে নামতে হয়। আমার বাড়ি ধরেন মেন রাস্তা থেকে নিচে নামে আপনার 100 মিটার যাইতে হবে। আচ্ছা। এর মধ্যে কলার বাগানও আছে একটা, প্লাস ইউক্যালিপটাস মানে গাছের বাগান আছে। আমি সবকিছু ভালো মতন আসার পর ওই ব্রিজ থেকে বা ওই ওখান থেকে রাস্তা থেকে যখন আমরা ছোট রাস্তায় নামলাম, আচ্ছা। হঠাৎ করে মনের মধ্যে সেই লাশটা আমার সেই লাশটা চোখের সামনে চোখের সামনে মনে ভেসে উঠলো।
আমি তো মানে তেমন মানে ভাবলাম যে তেমন কিছু না, আমার মনের ভুল হয়, মনের ভুল। তাও আমি মোবাইলে লাইট, ছোট মোবাইলে আলো ধরে আমি তাও যাচ্ছি। আমার কেমন জানি মনে হচ্ছে যে এই মানে ও তোমার কাছাকাছি কাছাকাছি আছে বা আমার আশেপাশে কেউ আছে, বা কলার যে বাগানটা ছিল সেই বাগানের মধ্যে হুট করে কিছু একটা লড়ে উঠতেছে বা হয়ে উঠতেছে, গাছ নড়ে উঠতেছে। আমার ভিতরে তখন আরো ভয় চলে আসতেছে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, কঠিন ভয় চলে আসছে। কঠিন ভয় চলে। তারপর তুমি বাড়ির ভিতরে ঢুকো? বাড়ির ভিতরে ঢুকিই নাই তখন। তারপর আমি যখন বাড়ি থেকে ধরেন 50 মিটার আগে, 50 হাত আগে, তখনই আমি এই ক্যালেক্টর বাগানে ওখানে পৌঁছে গেছি। আচ্ছা, গাছের বাগানে ওখানে আমার কেন যেন মনে হলো যে একটা ডাল মনে মর মর করে ভেঙে পড়তেছে, এমন পরিস্থিতি। আমি ওখানে আর না করতে পারি, আমি আমার মাকে ডাক দিয়ে আমি দৌড় দিচ্ছি ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে দৌড় দিয়ে আমি বাড়িতে ঢুকছি। বাড়িতে ঢুকে মা এসে দরজা খুললো, দরজা খুলে আমি ঢুকলাম বাড়ির মধ্যে। আচ্ছা। মা বললো কি হয়েছে? আমি বললাম যে এই বৃত্তান্ত। আমার তুমি সম্পূর্ণ ঘটনাটি তোমার মাকে খুলে বললে বললাম। আর কি? তো বলছে ঠিক আছে, তুই আগে ঘরের মধ্যে ঢুকিস না, বাইরে যা। মানে গোসল করলে বাইরে? গোসল টোসল করলাম। আচ্ছা আচ্ছা, গোসল করলাম। মা ওখানে আমি একা আবার টিউবওয়েল পাড়ে, আমার টিউবওয়েল পাড়টা তো বাইরে, মানে 3 সেট বাড়ি, আমার টিউবওয়েল পাড়টা বাইরে। আচ্ছা। মা বললো যে ঠিক আছে, আমি এখানে দাঁড়াই থাকতেছি, তুই গোসল করে। ওখানে গোসল টোসল করে মা কিছু আমাকে শোনালো এবং কিছু ঝাড়ফু করলো। আচ্ছা। এবং ওই গ্রাম অঞ্চলে আছে না যে লোহা টোহা পানি টানি খাওয়ানো? পানি টানি খাওয়ালো আমাকে। আচ্ছা। এবং সেদিন রাতটা মা আমার কাছে থাকলো, যেন আমি যেন ভয় না পাওয়ার। তা আমি রাতে স্বপ্ন দেখছি? রাত্রে স্বপ্ন বলতে কি, রাতে তেমন স্বপ্নটা তেমন কিছু হয়নি, কিন্তু পরের দিন সকালে মা আমাকে বলতেছে, রাত্রে তুই একা একা কি জানে বিড়বিড় করতেছিলি, কি বললি রাত্রে? বলছি না, আমি তো ঘুমের মধ্যে ছিলাম। আচ্ছা আচ্ছা। বলছে না, তুই অনেকক্ষণ থেকে কি জানে কার সাথে জানে বিড়বিড় কি জানে একটা গল্প করতেছিস তার সঙ্গে। আচ্ছা। আমি বলছি না, আমি তার সাথে কোনো গল্প টল্প করি না। বলছে আচ্ছা ঠিক আছে। তার পরবর্তীতে আপনার মা আরো কিছু কাজকর্ম করলো, আরো কিছু করা দরকার যা কিছু করলো, করার পর তখন থেকে স্বাভাবিক, মানে স্বাভাবিক হয়ে গেলাম। এখনো মাঝে মধ্যে ওই মনে হলে সিনারিটা মনে হলে যে একটা ঘরের মধ্যে, বন্ধ ঘরের মধ্যে, একটা বন্ধ ঘরের ভিতরে একটা ঝুলন্ত লাশ এবং আমি একা। তুমি এটা ভয়ের একটা বিষয়। বাইরে আপনার যতই মানুষ থাকে, ওই পরিস্থিতিতে যে কোনো কেউ পড়লে মানে অনেক ভয়, সাহসী মানুষ ছাড়া ওখানে নিতে পারবে না, সেন্সলেস হতে পারবে। তারপরে তুমি সেখানে যা কাজ করছো। তো দর্শক শুনলেন একজন গ্রাম পুলিশ চন্দন তার স্মরণীয় একটি ঘটনা আর কি। তো এটা আসলে ভয়ঙ্কর একটি ঘটনা যে একটি লাশ আর ও মানে একটা বন্ধ রুমের ভিতরে সেখানে জিরো বাল্ব জ্বালানো, এটা আসলে সবার সাহসে কুলাবে না বা হবে না আর কি। তো আসলে একটি রুমের ভিতরে একটি লাশ আর শুধু সে ছিল আর কি। তো এটা আসলে অবশ্যই ভয়ঙ্কর একটি বিষয়, আর শুধু জিরো বাল্ব। তো অবশ্যই বন্ধুরা কি আর বলবো, বলার ভাষা নেই। তো আমাদের গল্প যদি ভালো লাগে এবং আমাদের এইসব আমাদের চ্যানেলের ক্রাইম যদি আপনাদেরকে অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।